মানুষে ভোরবেলা যায় মর্নিং ওয়াক করতে, বাট আমি বেরিয়েছি ঘুরতে। সুন্দর এই সানরাইজ দেখতে দেখতে পৌঁছে গেলাম যাদবপুর স্টেশনে। এত ভালো ছিল এই ভিউটা যে কি বলবো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি ভালো একটা সুন্দর দৃশ্য দেখার জন্য। আর কি দেখতে পেলাম দেখো, পুরুষদের এই নোংরা স্বভাব জীবনেও যাবে না। আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করে খুঁজে পেয়েছি। সুন্দর কাঠের গুঁড়ির উপর বসে ট্রেন যাওয়া আসা দেখছিলাম। আর তারপরে স্যারও এসে গেছে, স্যারের বন্ধুকে আমরা এখন বন্ধু বলেই ডাকি। তো আমরা এখন অটো করে চললাম বেহালা তারাতলা। সেখানে গিয়ে খেয়ে নিলাম আগে গরম গরম কচুরি, তারপরে খেলাম আখের রস, অ্যান্ড তারপরে বাসের জন্য ওয়েট করছিলাম। বাস ধরে আমরা সোজা চলে গেলাম জোকার দিকে। গেছিলাম হচ্ছে গিয়ে স্বামীনারায়ণ মন্দিরে। এখানে বাসের সার্ভিসও খুবই ভালো। 15 টাকা করে বাস ভাড়া নিয়েছিল, অটো ভাড়া নিয়েছিল এইচবি থেকে তারাতলা 30 টাকা। তো তোমরা এভাবেই চলে আসতে পারো, আমার মনে হয় এটা বেশি সুবিধে। মন্দিরের টাইমিং কি, রুলস কি, এগুলো সব তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে নিলাম। আর এই হচ্ছে মন্দির। 150 টাকা করে পার হেড ভোগের থালিও পাওয়া যায়, 50 টাকারও থালি নিতে পারো তোমরা। 150 টাকা থালিতে কী কী আছে সেটা যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে মন্দিরের ভেতরে ভিডিও তোলা অ্যালাউ নেই, তাই সেগুলো তুলতে পারিনি। বাট মন্দিরটা ভীষণই ভালো, ভীষণই পিসফুল। ইভেন এখানে শাকসবজিও পাওয়া যাচ্ছিলো, মানে অর্গানিক একদম। তো তোমরা সেগুলোও কিনে নিতে পারো। অ্যান্ড তারপরে খেয়ে নিয়েছিলাম আমরা ভোগে অনেক কিছুই ছিল। আমরা গিয়ে আগে কুপন কেটে নিয়েছিলাম যাতে কি লাইনটা আমরা কম পাই। তো 150 করে থালি তোমাদেরকে আগেই বললাম। আর থালিতে অনেক কিছু ছিল, সেটা খেতেও সময় লেগেছে, প্লাস খাবার দাবারও খুবই টেস্টি ছিল। আর একটা বড় ক্যান্টিন, ওই দিকে কাউন্টারগুলো থেকে তোমাকে থালি কালেক্ট করতে হবে, মানে নিজে থেকে কালেক্ট করতে হবে। বাট খাওয়ার পর যে থালা প্লেট থাকে সেটা ওনারাই এসে ক্লিন করে নিয়ে যায়। আর খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। এখানে আমরা গল্প করতে করতে সব খাচ্ছি। বাট ছাঁচটা আমাদের ঠিক অতটা ভালো লাগে। 3 জন 3 রকমের রিভিউ দিয়েছে। একজন বলেছে নুন নেই, একজন বলেছে মিষ্টি নেই, আর একজন বলেছে কোনো স্বাদই নেই। ভোগ প্রসাদ খেয়ে আর মন্দির রিটার্ন যাওয়ার কোনো অপশান নেই, বিকজ 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা যেভাবে গেছিলাম আবার সেভাবেই বাস অটো করে 8B পর্যন্ত আসলাম। ঠাকুরকে কোনো ডালা দেওয়ার সিস্টেম ওখানে নেই। 50 টাকার কুপন কাটবে, ভেতরে যে মূর্তিটি রয়েছে তার উপরে তোমরা জল ঢালতে পারবে, অ্যান্ড তার বদলে তোমরা একটা প্যাকেট পাবে। কি পেয়েছি সেটা তোমাদেরকে পরে বলছি। 8Bতে এসে আগে আমরা লিমকা খেলাম এবং সবাইকে বাই বাই বলে আমার প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। প্যাকেটে ছিল প্রাসাদিক জল, একটা ধাগা, আর হচ্ছে গিয়ে সোনপাপড়ি। একটা দারুণ সানডে তোমাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি আজকে তোমাদের মিনি ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।